নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। কয়েকদিন আগেই বছরের শেষ ছুটিটা কাটাতে চলে গেছিলাম দিদির বাড়ি। আর এসেই দেখুন দিদির মেয়ের কী সুন্দর একটা আলপনা দেখে নিলাম। এরপরেই মিঠি কিন্তু বসে পড়েছিল ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আলু পেঁয়াজকলি ও কড়াইশুঁটি দিয়ে একটি ভাজা, মাশরুম ভাজা, গুড়ের রসগোল্লা ও ধনেপাতা বাটা দিয়ে আলুর তরকারি। মিঠি কিন্তু কচুরি খায় না, তাই ওর জন্য দিদি আলাদা করে লুচিও বানিয়ে দিয়েছিল। তারপরে এরকম জম্পেশ একটা ব্রেকফাস্টের পরে দিদি দিয়ে দিল 1 কাপ গরম গরম ধোঁয়া ওঠা চা, যা কিন্তু আমি খেতে ভীষণই ভালোবাসি। এরপরে আমি মিলি, মিঠি আর দিদির মেয়ে রাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিদের বাড়ির চারিপাশটা ঘুরতে। দিদির বাড়ির কিন্তু অনেকটা জায়গা জুড়েই বাগান রয়েছে। আর এই বাগানে মেসোমশাই নানান ধরনের ফলের গাছ লাগিয়ে রেখেছেন। শুধু মেসোমশাই নয়, আমার জামাইবাবু, অর্থাৎ আমি জামাইবাবুকে জাম্বু বলি, জাম্বুও অনেক গাছ লাগিয়ে রেখেছে। এখানে দেখুন কি সুন্দর বড় বড় সাইজ বাতাবি লেবু হয়ে আছে, এগুলো এখনও পাকার বয়স হয়নি। আর এদিকে দেখুন মিঠি না একটা চেয়ার নিয়ে উঠে পড়েছে সবেদা পাড়ার জন্য। ওর না হাত কুলোচ্ছিল না, তাই ও আমাকে বলল, মাম্মা আমাকে কটা সবেদা পেড়ে দাও না। তাই দেখুন এটা কিন্তু আমি চেয়ারে উঠে পারিনি, আমার হাত কুলিয়ে গেছিলো, তো আমি হাত দিয়ে দুটো সবেদা পারলাম। এই সবেদা দুটো কিন্তু যেটা নারকেলি সবেদা, এই সবেদার টেস্ট সব থেকে ভালো, পেড়ে দিলাম। আর মিঠি ভীষণ খুশি হয়েছিল ওই সবেদাটা হাতে পেয়ে। দিদিদের এই 3টে সবেদা গাছে একদম ভরে ভরে হয়েছে, পাতার থেকে যেন মনে হচ্ছে ফলই বেশি। এদিকে দেখুন আমরা সবাই ঘুরছিলাম, তারপরে না হঠাৎ নজর পড়লো যে এই পাশে যে মুম্বাই সবেদার গাছটা রয়েছে, মুম্বাই সবেদার গাছেও বেশ কয়েকটা সবেদা আছে, যা আমার হাত কুলিয়ে গেছিলো, তো আমি কয়েকটা পেড়ে নিলাম। এরকম না ফল পাড়তে গাছ থেকে আমার ভীষণ ভালো লাগে। আর এরকম যে এখন প্রথমবার করছি এমনটা নয়, যখন বিয়ের আগে বা বিয়ের পরেও যতবারই দিদি বাড়িতে এসেছি আর গাছে সবেদা পেয়েছি, এভাবেই যতটা সম্ভব হাত দিয়ে পাড়ার চেষ্টা করি। হাত দিয়ে পাড়তে ভীষণ ভালো লাগে। আর এর থেকে বেশি প্রয়োজন হলে তখন ওই যে জালতি পাওয়া যায়, জালতি দিয়ে পারলে পরে পাকার সময় সবেদাগুলো পচে যায় না। আবার যদি আপনি আঘাত দিয়ে পারেন, কোনো আকসি দিয়ে টেনে পারেন, সেটা মাটিতে পড়ে যায়, সেখানে যে আঘাতটা লাগে, সেখানে আঘাত লাগার ফলে কিন্তু ওগুলো পচে যায়, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন এদিকে না মিলি একটা বল নিয়েছে, বল নিয়ে খেলে বেড়াচ্ছে। আসলে এত বড় মাঠ পেয়ে ও না ভীষণ খুশি হয়ে গেছিলো। তো আমরা সবাই এরকমভাবে ঘোরাফেরা করছিলাম, খুব ভালো লাগছিল এরকম ঘোরাফেরা করতে। আর দেখুন এইদিকে না দিদিদের কিন্তু অনেকগুলো বেল গাছও আছে, এগুলো আঠা বেলের গাছ, এগুলো দিয়েই নর্মালি আমরা বেলপানা বা বেলের শরবত, বেলের অনেক কিছুই করে খেয়ে থাকি। তো এগুলো সেই ধরনেরই বেল। 3টে গাছ আছে দিদিদের বেলে, 3টে না 4টে গাছ আছে। তো প্রত্যেক কটা গাছেই কিন্তু অনেক অনেক বেল হয়েছে। আমি পরে কোনো ডিটেলস ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দেবো যে দিদি বাড়ি কটা বেল গাছ এবং কোথায় কি আছে। আর দেখুন এদিকে না প্রচুর পেঁপেও হয়ে আছে। দিদি বাড়িতে অনেক ধরনের সবজি এবং ফলের গাছ আছে। আর এদিকে একটু কনস্ট্রাকশনের কাজও চলছিল। আর মিঠি এদিকে, মিলি, আমি 3জন মিলে ছুটে চলে এসেছিলাম দিদিদের বাড়ির একটু দূরে, বাড়িতে গ্যারেজের অপোজিট সাইডেই একটা জমিতে দিদিদের না শীতকালীন নানান ধরনের সবজির চাষ করেছে। দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো আপনাদের। এর পরেই আমি কোন ডিটেলস ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো যে এর মধ্যে কি কি গাছ আছে। আজকে আমি ভেতরে ঢুকছিলাম না, বাইরে থেকেই দেখেছিলাম। আর দেখুন কি সুন্দর পুঁই মিটুলি হয়েছে। পুঁই গাছটা যেমনি দেখতে, তেমনি পুঁই মিটুলিগুলো কিন্তু দেখতে দারুণ, কি সুন্দর সবুজ সবুজ, দেখে তো আমার মন একদম জুড়িয়ে গেছিলো। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল তুলে কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। আর ঠিক এই সবজি বাগানের পাশেই না, এটা আমাদের দিদিদের জায়গা নয়, অন্যদের। এখানে দেখুন ধানের বীজ বুনেছে। আর একটা দেখতে পেলাম তেলেকুচের ফল পেকে কি সুন্দর পিঙ্ক কালার হয়ে গেছে। আর এই সব দেখে বাড়িতে ফিরতে না ফিরতে এই দিদি চিকেন বানাচ্ছিল, তখনও চিকেনটা কষানো চলছিল। তো মিঠি যেহেতু চিকেন কষা খেতে ভালোবাসে, ওর জন্য দিয়েছিল, আমাকেও খেতে বলেছিল, কিন্তু আমার না একদম পেট ফুল ছিল, চিকেন কষা খাওয়ার মতো কোনো স্পেসই ছিল না, তাই আমি আর খেলাম না। এদিকে মিঠি কিন্তু বসে বসে চিকেন কষা খাচ্ছিল, ও খেতে খুব ভালোবাসে। আর আজকে না মাসিমার 75 ইয়ার্সে বার্থডে ছিল। আর দিদি জাম্বু ও দিদির মেয়ে ও ছেলে সবাই মিলে মাসিমাকে সারপ্রাইজ দিয়েছিল। ওরা না কেক, শাড়ি কিনে এনে লুকিয়ে রেখেছিল। লুকিয়ে লুকিয়ে মাসিমার পছন্দের নলেন গুড়ের পায়েসও বানিয়েছিল। মাসিমা কিন্তু এরকম সারপ্রাইজ পেয়ে ভীষণই খুশি হয়েছিল। আর এই বার্থডের কথা কিন্তু আমিও জানতাম না, আমিও কিন্তু মাসিমার সঙ্গে সঙ্গে সারপ্রাইজড হয়ে গেছি। আমাদের না খুব ভালো লাগছিল এইভাবে মাসিমার বার্থডে সেলিব্রেট করতে। আর মিঠি আর রাই তো ভীষণ খুশি হয়ে গেছিলো।
আর মিলিনা একটু ঘুমিয়ে পড়েছিল, তাই চুপচাপ হয়ে আছে, দেখছিল খালি। তারপর মাসিমা কেক কেটেছিল, আর মিঠি আর রাই মিলে একসঙ্গে মাসিমাকে খাইয়ে দিচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল, খুবই একটা আনন্দের মুহূর্ত। আর মিঠি তো জানতো না যে আজকে বার্থডে, কিন্তু আমি ক্রিসমাসের কেক নিয়ে গেছিলাম, তো সেই কেকটাই আবার ঠাকুমাকে গিফট করেছে। আর দিদির দেখুন লাল লাল চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে, আর এদিকে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছিল। এটা আমার প্লেট ছিল, আমার পেটটা একটু ফুল ছিল, তাই আমি চেষ্টা করেছি কিছু খাওয়া স্কিপ করে নিতে, আর সেগুলোই নিয়েছি যেগুলো আমার খুবই প্রিয়। আমি 5 রকম যে ভাজা হয়েছিল ওটা কিন্তু আমি নিইনি, আমি নিয়েছিলাম ঘি ভাত, সাদা ভাত, বেগুন পোড়া, বাঁধাকপি ঘন্ট, চিকেন কষা, আর নিয়ে নিচ্ছিলাম গুড় চালতা, যেটা কিন্তু দুর্দান্ত টেস্টের ছিল। আমার দিদি এমনিতেই রান্নাবান্না খুবই ভালো করে, ও রান্নাবান্না প্রত্যেক কটাই আমার ভীষণই প্রিয়। খাওয়া দাওয়ার পরে এবার মিঠি আর রাইনা খেলা করছিল, ওদের তো একদম যখনই একসঙ্গে হয় সারাক্ষণ খেলা আর খেলা, ওদেরকে আর খেলা থেকে দূরে রাখা সম্ভব নয়, তাই সারাক্ষণ ওরা এরকমভাবেই খেলা করে যায়। আসলে ওরা যখনই মামা বাড়িতে হোক বা আমাদের বাড়িতে হোক বা মাসি বাড়িতে হোক, যখনই আসে এভাবে এনজয় করে। আর দিদিকে বিকেল হতে না হতে দিদি আমাকে দিয়ে দিয়েছে নলেন গুড়ের পায়েস, যেহেতু আমি লাঞ্চের পরে পায়েসটাও স্কিপ করেছিলাম, তাই এখনই খেয়ে নিলাম। আর সবাই মিলে এক জয়েন্ট হয়েছি, তো সন্ধ্যের আড্ডা তো মাস্ট, তাই না? সন্ধ্যের আড্ডা চা ছাড়া কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। এরপরই চায়ের আড্ডা শেষ করে এদিকে দেখুন মিলিনা হাইলাইটার দিয়ে ছবি আঁকার চেষ্টা করছে। এরপরে দিদি মাখছিল আটা, তো আমি ভাবলাম দিদিকে একটু হেল্প করে দিই, তাই জন্য আজকে বিশেষ কিছু রান্না নেই, চিকেন অনেকটাই বেশি ছিল, তাই জন্য দিদি মুসুরির ডাল সেদ্ধ করেছিল আর এই বিনসের ফ্রাই করেছিল, তো আমি বিনসগুলো কেটে দিচ্ছিলাম আর দিদি ওইদিকে আটা মাখছিল। তো দুই বোন এইভাবেই গল্প করতে করতে কাজগুলো করছিলাম, করতে খুবই ভালো লাগছিল। আর যখনই বোনেরা একসঙ্গে হই নানা রকম গল্প তো থাকেই, যতই আমরা ফোনে কথা বলি না কেন, ভিডিও কল করি না কেন, সরাসরি এভাবে দেখা হওয়াতে কত ধরনের যে গল্প হয়ে যায় কি বলবো আপনাদের। এখন না সবাই বসে পড়েছি ডিনার করতে, তো আমি একটুখানি ভাত আর একটা রুটি আর নিয়ে নিয়েছিলাম চিকেন কষা আর বিনসের ফ্রাই। আর এরকম না সবাই মিলে একসঙ্গে বসে ডিনার করতে খুব ভালো লাগে গল্প করতে করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।